এখন ঘড়িতে বাজে এখনো 5টা বাজে, 4:50 বাজে। আমি তো ভেবেছিলাম 5টার মধ্যে সব কাজ সেরে চান করে বেরাবো, কিন্তু 10 মিনিট আগে হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আজকে বিপত্তারিণী পুজো, মঙ্গলবারটাই করছি তোমাদের বললাম। তো চান দান করে শ্যাম্পু করে রেডি হয়ে নিচ্ছি শাড়ি পরে। এই দেখো দেখেছ? আর এই ব্যাগটা শুধু নিয়ে যাবো, আর কিচ্ছু নেবো না। চলো যাওয়া যাক, গিয়ে ভিডিও করছি, ঠিক আছে? বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। তো রাস্তায় একটা জিনিস দেখেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওই দেখো দূরে একজন দাঁড়িয়ে আছে বেলপাতার ডালপালা নিয়ে, মানে কোনো গাছ থেকে পেরেছে, এখন যাবে হয়তো দোকানে। ওরাও দোকান দিয়েছে, কোনো ফুলের দোকান হবে। তো এমন কিন্তু আমরাও করি, কিন্তু আমি কি ঘরে বসেই এই বেলপাতাগুলো ছাড়িয়ে নিয়ে একটা প্লাস্টিকে নিয়ে যাই। তো দেখেই মনে পড়ে গেল, তো তোমাদেরও ভাবলাম দেখাই। চলে এলাম পুজো দেওয়ার জায়গায়। তো শনিবার কিন্তু যে পরিমাণে ভিড় হয়েছে, মঙ্গলবার আরও ডবল ভিড় হবে। কেন জানো? কারণ শনিবার ছিল প্রথম শনি ঠাকুরের বার। তো অনেকেই শনি ঠাকুরের বার করে, তো মঙ্গলবারটা করে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম ওই মেয়েটির সঙ্গে, কারণ তখন অনেকজন বসেছিল পুজো দেওয়ার জন্য। এখন তো বসেছি আমরা, ওদের পুজো হয়ে যাওয়ার পরে। আর ওই মেয়েটি কিন্তু আমাদের ঘরের একদম পাশে থাকে। ওর বাবা প্রত্যেক বছর ঠাকুর তোলে, তো ওখানেই পুজো দিতে এসেছি। এখনও কিন্তু পুরোপুরি পুজো শুরু হয়নি। সবার নাম জিজ্ঞেস করে করে পুজো করে নিচ্ছে, প্রত্যেকজনকে আলাদা আলাদাভাবে। এত ভালো পুজো করেছে, মনটা যেন শান্তি। সত্যি দারুণ পুজো করিয়েছে। তো যাই হোক। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, যে আমার গলার জন্য কিন্তু একটুখানি মনে হয় তোমাদের প্রবলেম হচ্ছে, গলাটা বড্ড ঘ্যার ঘ্যার হচ্ছে। রেকর্ডিংটা অনেক কষ্টে কিন্তু আমি রেকর্ডিং করছি, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। তো চলো এরপর আসি। অনেকটা খালির মধ্যে পুজো দিলাম। এখন কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, ভিড় হবে এখন ভিড় হয়ে যাচ্ছে পুরো। চুলটা খুলে দিই, বাবা যা ভেজা। কি ভালো লাগছে পুজো দিয়ে, লাগাবে না তো বড়। এখন যাচ্ছি দোকানে বড়মশাইয়ের সাথে। ওই যে বড়মশাই, কটা বাজে ঘড়িতে? 6:08। তো চলে যাচ্ছি আমরা দোকানে। দোকানটা খুলবো আমি, পেছন দিকের দোকানটা খুলবো, সামনের দিকের দোকানটা খুলবে। চলে যাওয়া যাবে। ভেবেছিলাম কিছুক্ষণ রেকর্ডিং করব না, ভিডিওর যে রিয়েল আওয়াজ সেটাই তোমাদেরকে শোনাবো। এই যে দড়ি বা গোটাচ্ছি, তারপরে প্লাস্টিকগুলো খুলছি। কিন্তু এখানে আবার মাইক বসিয়েছে, কারণ আমাদের ঠিক দোকানের উল্টো দিকের সাইডে ঠাকুর বসিয়েছে, বিপত্তারিণী ঠাকুর। তো ওখানে পুজো হচ্ছে, মাইকে গান চলছে, তারপরে কথা হচ্ছে, ঠাকুরের গান হচ্ছে। তো সেটা আর শোনাতে পারলাম না। তো দোকানে তো চলে এসেছি, দুজন মিলে চলে আসলাম। খুব সুবিধা হলো জানো তো বন্ধুরা, বড়মশাইয়ের হাতে হাতে করে দিয়েছি। বড়মশাই অনেকটা হেল্প হয়েছে। বড়মশাই তো সামনের দোকানটা খুলে রেডি করে গুছিয়ে নিচ্ছে, আর আমি পেছন সাইডের দোকানটাও গুছিয়ে নিচ্ছি আর কি, সাজিয়ে গুছিয়ে নেব। এখন প্লাস্টিকগুলো গুছিয়ে রাখি, কারণ কখন বৃষ্টি চলে আসবে। তো অনেকগুলো প্লাস্টিক, তো এই পারের দোকানের একটা প্লাস্টিক, ওই পারের দুটো প্লাস্টিক, 3-4টে প্লাস্টিক। তো এইগুলো যদি পুরো গোল গোল করে রাখি তো খুব অসুবিধা হবে রাখতে আর কি, তার জন্য সব গোছাচ্ছি। আর হ্যাঁ, রেলিংয়ের বাইরেও কিন্তু একটা ডালা মতন দোকান বসানো হবে। আমি তো ভয় পাচ্ছিলাম যে পুলিশে কিছু বলবে না। তো বর্মশাই বললো এই 2 দিনের জন্য কিছু বলবে না। শনিবারের বিপত্তারিণী পুজো সেদিনকারও বসানো হয়েছে, কিন্তু সেটা একদম ছোট্ট মতন। সেদিনকার যদি বড় মতন বসানো হতো ভালো হতো। আর আজকে হলো মঙ্গলবার, বিপত্তারিণীর বার। তো আজকেও বসিয়েছে, সবাই বসিয়েছে। তো আজকেও কিছু বলবে না, কিন্তু অন্য দিন বসালে সেটা বকবে। সেটা নিয়ম না, রাস্তাঘাটে লোকজন যাতায়াত করবে, গাড়ি চলবে, তো সেখানে তো বসানো উচিতও না। তো যাই হোক, আমি গলাটা এখনও পর্যন্ত আমার কিন্তু অনেকটা বসাই আছে। এক দিদিভাই আমাকে বলেছে আদা দিয়ে চা খেতে, তো আমি কিন্তু খাচ্ছি দিদিভাই। তো আমি অনেকটা আরামও পাচ্ছি, ভালো লাগছে। আর ঠিক হতে অনেকটা সময়ও লাগবে আমার মনে হচ্ছে, যা গলাটা যা চাপা হয়ে আছে, মনে হচ্ছে না এত তাড়াতাড়ি ঠিক হবে। তো দোকান টোকান গুছিয়ে নিই আর কি। বেশ ভালোও লাগছে জানো তো, সকাল সকাল দোকান এসে দোকান খুলছি। বড়মশাইয়ের দোকানে মনে হয় প্রথমবারই এলাম সকাল সকাল দোকান খুলতে, খুব ভালো লাগছে। আর চায়ের দোকানে যখন যেতাম তখন তো সকাল সকাল যেতাম, যখন দুর্গা পুজোর
সময়, কিন্তু অন্য সময় কোনো দিনই সকাল সকাল খোলা হয়নি। 7:30, 7টা, 8টা এরকম খুলতে যেতাম চায়ের দোকান। কিন্তু আজকে বড়মশাইয়ের দোকানে 6টার সময় এসেছি, কি ভালো লাগছে, চারদিকে লোক কত যাতায়াত করছে। আর আজকে তো বিপত্তারিণীর মানে শনি মঙ্গলবারই হয়, লাস্ট দিন আজকে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর পরিমাণে, মানে শয়ে শয়ে লোক, মানে যেখানে যার যার বাকি ছিল পুজো দেওয়ার সবাই চলে, প্রচুর লোকজন আসে, প্রচুর লোকজন, বেশ ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো ভিডিও, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটাও কিন্তু জানাবে। আমার দেখছো গলাটার জন্য কেমনি হচ্ছে। আর এক দিদিভাই আমাকে বলেছে যে আমার ঘরের সামনেটা দেখাতে, যে কেমন কি। আমি দেখাবো দিদিভাই, আমি একটুখানি সময় দাও, আমি দেখাবো যে আমার এই যে ঘরের সামনের দিকটা, বাইরের দিকটা কেমন, একটু চারিদিকটা ঘুরে দেখাবো একটু সময় নিয়ে, ঠিক আছে? এই দেখো, বললাম না বড়মশাই বাইরের দিকে একটু দোকান বসিয়েছে, ওই পারে তো দোকান আছে, এই পারেও দেখবে, এদিকে দুটো আমি তোমাদের দেখাতে পাচ্ছি কি জানি না। তো বসিয়েছে শাখা, শঙ্খটাই মেন, শাখাটাই কিন্তু বিক্রি হয় মানে শাখার দোকানে। তো শাখাটাই একটু বেশি করে সাজিয়েছে। তারপরে চলে এলাম চায়ের দোকানে চা নিতে, চা আর বিস্কুট। তো চা খাবো, বেশ, আর কি বলবো, এখন সকাল সকাল লুচি বা অন্য কিছু তো খেতে ইচ্ছা করছে না, একটু চাই খাই, ভালো লাগছে। তার মধ্যে গলাটাও খুব একটা যে ভালো তা না, তোমরা তো জানোই। তো দুটো বিস্কুট নিলাম, একটা বড়মশের, একটা আমার। বিস্কুটগুলো বেশ ভালো লাগে কিন্তু খেতে, আমার দোকানেও মানে এই বিস্কুট থাকতো, কি মনে পড়ে গেল। আর এই দেখো, এই যে লুচি বানাচ্ছে, ওনারা দিয়ে পারছে না। কারিগর যে, মানে কারিগর বলবো, ভুল বললাম নাকি, মানে কতজন যে, কেউ একজন ময়দা মাখছে, একজন ময়দাগুলো লেচি বানাচ্ছে, একজন ভাজছে না, 4জন ভাজছিল, 4জন। আর এই লুচি শুরু হয়েছে, এই লুচি গিয়ে শেষ হয়েছে সেই 5টার সময়। আমি যখন ঘরে যাচ্ছি 5টার সময়, তখন দেখছি ওনারা সবে গুছিয়ে টুচিয়ে বসছে আর কি। এরকম মানে এত পরিমাণে লোক হয়েছে, এত পরিমাণে দিয়ে পারছে না লুচি। তো আমি চা নিয়ে চলে এলাম বড়মশাইয়ের কাছে। এই দেখো, তোমাদের দেখাচ্ছিলাম, 10 টাকা চা নিয়েছি আর দুটো বিস্কুট নিয়েছি। তো আমরা চাটা খেয়ে নিয়েছি। তো বড়মশাইয়ের দোকানে কাস্টমার এসেছে, শঙ্খ দেখতে চাইছিল, তো বড়মশাই শঙ্খগুলোই দেখাচ্ছিল আর কি, শঙ্খ, শাখা। চলে যাও, 4টা কুড়ি। ওই তো 4টে দাও, ওই কাগজে লুচিগুলো দাও, সব ভিজে বিচ্ছিরি হয়ে যায়। আমি নিয়ে এসেছি দোকান থেকে কাগজগুলো একদম। হ্যাঁ নেবো তো, বাড়ি ওই তো লুচি কাগজ নিয়ে হয়ে গেল 4টা কুড়ি। ওনারা কি করছিল বলো তো, বাটির মধ্যে লুচি 4টে দিয়ে তার উপরে তরকারি দিয়ে দিচ্ছিল। এবার লুচিগুলো পুরো ভিজে যাচ্ছিল, তো আমি কাগজ নিয়ে এসেছি আলাদা করে লুচিটা নেব। তো আমার কাগজ আনা দেখে না উনি হাসছে, আর আমিও হেসে ফেলেছি। ওনারা চেনে আমাদের সবাইকে, কারণ ওনারা না হোটেল, ওনাদের ভাতের হোটেল, ওনারা প্রত্যেক দিন ভাতের হোটেল বসায়, কিন্তু আজকে ভাত ছেড়ে শুধু লুচি, কারণ সবাই লুচি খেতে চাইবে, তার জন্যই। আমি বলছি আমি ঘর থেকে বলছি আমি দোকান থেকে নিয়ে এসেছি কাগজ, ওই বলে আর হাসাহাসি। চলো বন্ধুরা, আমাদের দোকানের সামনেটা একটু ঘুরে দেখাই তোমাদের, এখান থেকেই দাঁড়িয়ে বড়মশাই তো এখানে বসেই আছে দোকান, ছোট ছোট ডালা নিয়ে, বড়মশাই আরও অনেকজন। তো এখানে পুরীর দোকান বসেছে, এই যে পুরী, নিরামিষ পুরীর দোকান, ওদিকে তো লুচি আছেই, এই যে জলের দোকান, ফটোর দোকান, পুতুলের দোকান, ডোরের দোকান, ওই যে এইখানে এই যে বসে আছে সব খাটের উপরে, দেখতে পাচ্ছ, ওইটা হলো ঠাকুর বসেছে, মানে ঠাকুর বসিয়েছে, তুলেছে ওখানে। এই দেখো, তোমাদের ঠাকুরের মুখটা দেখিয়ে দিই ভালো করে, জানি না কেমন কতটা দেখাতে পারবো, তো তোমাদের দেখিয়ে দিই,
দাঁড়াও একটু জুম করতে হবে মনে হচ্ছে, জুম না করলে হবে না। দেখতে পাচ্ছ তোমরা? কে জানে, একটু জুম করে দেখি। এই যে শ্রীহরি ঠিক পাশেই কিন্তু বসেছে, প্রত্যেক বছরই বসে, এই বছর না। তাই এই যে আমাদের দোকান খোলা হতো কি জানি না, আমাদের যদি ডোরের দোকান বসানো হতো তাহলে মনে হয় আমাদের এই দোকান খোলা হতো না। তো আমাদের সামনেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ঠিক হয়ে গেল 50 টাকা করে। তো সারাদিনের বাজার শেষ, এখন আমি যাবো, আচ্ছা আমি ঘরে চলে যাবো এক্ষুনি। এখন 5:03 বাজে, ঠিক আছে, এক্ষুনি বেরিয়ে যাব। তো এখানে বসে বলবো না, ঘরে গিয়ে বলি যে সারাদিন কি কি করলাম। সেই সকাল 6টার সময় এসেছি, আর এখনো পর্যন্ত কিন্তু ঘরে যাওয়া হয়নি। কখন যাওয়া যায় না যে। তো আমি ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, যাবো আর একটু পর, মনে 10 মিনিট পর বেরাবো। যখন ঘরে গিয়ে উঠবো তখন গিয়ে কথাটা বলছি, গল্প করছি কি করলাম সারাদিন। এই সিঁদুরটা কতবার যে ঘাটলো সকাল থেকে, কিন্তু আমি মুছিনি, একবারই পুরোটা মুছিনি। কতবার আমি, এত বড় ছিল, ওটাকে মুছতে মুছতে ছোট্ট হয়েছে, কিন্তু পুরোটা একবার মুছিনি। তো যাই হোক বন্ধুরা, ঘরে চলে এলাম, বললাম যে ঘরে এসে ভিডিও করব। তো একটা আগে মিনি ব্লগ আমি শেয়ার করি, আর তোমাদের এই যে সামনেই এলাম, এক্ষুনি ঘরে এসেছি। এই না যে 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে তা না, আমি তোমাদের বলি কটা বাজে, 5:52 বাজে। আমি তোমাদের দোকানে বসে 5টা মানে 5 এমনি কিছু ভিডিও করে। বাবা গলার এত বাজে অবস্থা। তো তারপর সঙ্গে সঙ্গে বেরাতে পারিনি, বেশ কিছুক্ষণ পর বেরিয়েছি। তো এই যে ঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। সারাদিন ভিডিও একদম অল্প অল্পই করতে পেরেছি, যতটা মানে সময় পেয়েছি ততটাই করতে পেরেছি। একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই বিপত্তারিণী পুজোর মঙ্গলবারে। আর বড় ভিডিওতে অনেকটা কিছু করতে পারিনি, কারণ অনেকটা ব্যস্ত ছিলাম। তোমাদের শনিবারের থেকেও আজকে একটু ভিড় ছিল কালীঘাটে। 6টার সময় তো বর্মশাই আমি চলে গেলাম, ও সামনের দোকানটা খুললো, আমি পেছন দিকের দোকানটা খুললাম, আবার রেলিংয়ের বাইরে গিয়েও দোকান বসালো। সবাই বসিয়েছে। এই 2 দিন কেউ কিছু বলবে না, কোনো পুলিশ কিচ্ছু বলবে না, শনিবার আর মঙ্গলবার। তো শনিবার তাও অনেক বড় করে বসাতে পারিনি, ছোট্ট করে বুঝতে পারিনি। তো আজকে একটু বড় করে বসিয়েছে। তারপরে কি হলো, ওখানে দোকানদারি হচ্ছে। তারপর লুচি খেলাম, লুচি তরকারি। আমি তো ঘরে আসতেই পারিনি, ছেলে ঘরেই ছিল, মায়ের কাছেই খাওয়া দাওয়া করেছে, ভাত টাত মা করেছে সুন্দরভাবে। অনেক কিছু মার কাছে থাকলে বেশ একটা শান্তি, যেন নিরাপদ এরকম মনে হয়। মা অনেক কিছু পাথরকুচি পাতা খাইয়েছে, গরম জল, হালকা গরম জলের সেই কী বলো ওটা, আদা গুঁড়ো করা থাকে, ওইগুলো খাইয়েছে। খেলে ভালো, ওগুলো যদি আমাশা টাইপের কিছু পেটে ব্যথা হয়ে থাকে ওগুলো ভালো। তারপরে খাইয়েছে, সকালে ভাত খাইয়েছে, চান করেছে, আবার ভাত রেখে দিয়ে গেছে, কোথায় কি ভাত খাবে না খাবে সব বলেছে। ঘরে থাকতেও কিন্তু ওই ঘরে ছিল না, কারণ ওই ঘরে তো সবাই থাকে না। বাবা কলেজ যায়, মা কলেজে যায়, ভাইও কলেজে যায়,
তো এবার ছেলে ওই ঘর এই ঘর ছিল। তারপরে আমার পাশের বাড়ি একটা মাসি আছে যে খুব ভালোবাসে, বলি আমাকে দাদানকে, তো মাসিকে অনেকবার করে ফোন করে করে জিজ্ঞেস করা কী করছে না করছে। মাসিকে বলেছি দেখতে, উনিও দেখেছে মাসি। তারপরে ওই লুচিটা খেয়েছি। তারপরে কি খেয়েছি, তারপরে কিচ্ছুই খাইনি। বরমশাই কিচ্ছু খাওয়ার সময় পাইনি। সেই সকালবেলা আমি সেই চাটা নিয়ে গেলাম, চাই খেয়েছে ও, আর কিচ্ছু খাওয়ার সময় পাইনি। তারপরে গিয়ে আবার লুচি এনেছি আমি। প্রথমে যে লুচিটা আমি এনেছি ওটা শুধু আমিই খেয়েছি 4 পিস। তারপরে গিয়ে মানে ও খাওয়ার সময় পায়নি, ওই জন্য খেতে পারিনি। তারপরে আমি কখন আবার আনলাম, মনে হয় 4টে 4:30 হবে, হ্যাঁ 4টে হবে। ওর জন্য নিয়ে এসেছি, আমার জন্য নিয়ে এসেছি। আমি আমার মিষ্টি কটকটি এনেছিলাম 10 টাকার মতো, তো আমি মিষ্টি কটকটি খেলাম। ওর জন্য লুচিটা একটু বেশি রাখলাম, আমি একদম কম করে খেলাম। কি দারুণ ছিল লুচি দিয়ে পারে না বন্ধুরা, মানে দিয়ে পারে না। এত ভিড়, মানে আমি বলছি মানে এতটা ভিড় হয় বিপত্তারিণীতে কালীঘাটে, সেটা তোমাদের বোঝাচ্ছি। আমার যদি দোকান তোমার মানে বসাতাম, আমি তোমাদের দেখাতাম যে কি হয় কালীঘাটে, কি হয় তোমাদের দেখাতাম। আমি আগের বছর, 1 বছর মধ্যে রাস্তা তো ঠিক হবেই, কতদিন থাকবে এই রাস্তা? মোটামুটি 1 বছরেরই কাছাকাছি যে রাস্তা এমনি হয়ে আছে, জানো। যদি হতো তোমাদের দেখাতাম, তোমরা শুধু ভাবতে যে হ্যাঁ হচ্ছে কিছু। মানে আমরা সময় পাই না খাবার, তাও তো খাবার সময় পেয়েছি ওই লুচি টুচি। কিন্তু যখন বিপদ ডোরের দোকান দিই সেখানে তো মানে আমি তো গিডেলের ভিতরে, কিন্তু ওইখানে তো পুরো রাস্তার মধ্যে দুজন মিলে একদম অনবরত কাজ করে যেতে হয়। কেউ কিচ্ছু খাওয়ার সময় পায়নি। একদম বিকেলবেলা এই টাইমে মনে আমরা ঘরে আসবো, এসে তারপরে মাই প্রত্যেক বছর মা রান্না করে, মায়ের কাছেই খাই এরকম দুজন মিলে, খেয়ে চান দান করে ওই ঘুমাই। তারপর রাত্রিবেলা আর ওঠার মানে ক্ষমতা থাকে না, এরকম মানে পুরো একটা আলাদা মানে মানে দেখাতাম তোমাদের একটা, কিন্তু সেটা পারলাম না। আমার না খুব মন খারাপ অনেক দিক দিয়েই, মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সেটা তো একটা ভালোই, একটা নতুন অভিজ্ঞতা তোমরা দেখতে। সবাই তো তোমরা থাকো না কলকাতায়, অনেকে বাইরে বাইরে থাকে, তারা দেখতো নতুন নতুন কিছু অভিজ্ঞতা, একটা আলাদাই অভিজ্ঞতা, আলাদাই, পুরো আলাদা। আমাদের আগের বছর অবশ্যই আমি শেয়ার করব, অবশ্যই আগের বছর দেওয়া যাবে, দোকান ঠিক হয়ে যাবে। আমার মনের ইচ্ছা যে হ্যাঁ আগের বছর ঠিক হবেই হবে এই রাস্তা, এরকম আর কি। তো যাই হোক, তারপর লুচি আনতে ও খেলো, আমি খেলাম, আমি মিষ্টি কটকটি খেয়েছিলাম। তারপরে চলে এলাম, এই ঘরে চলে এলাম। এখন আবার কি ঘরে এলাম, এবার একটু রাতের জন্য রান্না করতে হবে। ছেলে দেখছিলাম এখানে বসে, ও ম্যাপ কিনে এনেছে, দেখো ম্যাপ কিনে এনেছে, স্কুলে চেয়েছিল। স্কুলের তো মানে মেসেজেরটা একটু চেক করেই ছেলে, কী দিচ্ছে, কি পড়া হচ্ছে কি না হচ্ছে। আজকে থেকে রিভিশন ছিল, জানো। যাই হোক, তো এটা নিয়ে এসেছে, এসে দেখছি এই ম্যাপগুলোই ঘাটাঘাটি করছে আর কি। আর আমি যেই এসেছি না, উপরে টুক করে পালিয়েছে, কারণ সারাদিন তো টিভি কিচ্ছু ফোন টোন পাইনি, ওই টিভি দেখছে। কি বলবো বলো তো। তো যাই হোক, বারবার যাই হোক বলছে। কটা বাজে, 6টা বেজে গেছে মনে হয়। আর জল তুলতে হবে না, 3 মিনিট বাকি, আর জল তুলে লাভ নেই, অনেক জল তুলে ফেলেছি। আবার কালকে দিয়ে কাজ করবো, এখন রাতের রান্নাটা সেরে নিই, আর কালকে দিয়ে করবো, যা করবো বাবার কাজ। ঘর তো একটু গোছানি পরিষ্কার, ওই টুকটাক একটু ছড়ানো আছে, ওটা গোছালেই হয়ে যাবে। তোমাদের সঙ্গে কত ওরে বাবা 6 মিনিট বক করে নিলাম, আর আমার গলার অবস্থা খুব বাজে, খুব বাজে। মা কি কষ্ট হচ্ছে। তো যাই হোক, টাটা, ঠিক আছে, টাটা। আবার দোকানে যেতে হবে, রান্না করতে হবে, দোকানে যেতে হবে। তাই আবার আসছি পরে, ঠিক আছে। পুজো যখন দিয়েছিলাম, তো এই ফলগুলো নিয়েছিলাম, নিয়ে আর ঘরে রেখেছি। ভেবেছিলাম দুপুরবেলার দিকে আসবো বা 10টার দিকে আসবো, তখন মানে খাওয়া হবে আর কি। তারপর তো আসিনি, তো যেমন তেমনই পড়ে আছে, সবাইকে দেবো। আর আমিও এখান থেকে এখন কিছু খাই, আমার খুব খিদে পেয়েছে। এই আমটা অনেক নরম হয়ে গেছে, এটা তো ছেলেকে দেওয়াই যাবে না। গলায় যেন ব্যাঙ ভাজা ঢুকেছে আমার। 13 রকম ফল, 1 2 3 4 5 6 7 8 9 10 11
12 আর একটা কই, আমি কেন গুনলাম জানো, থাকে আবার থাকে না অনেক কিছু, তো আমি দেখেছি এর মধ্যে ছোলা মটর, হ্যাঁ ঠিকই আছে, এই তিনটা তো ঠিক আছে, এই তিনটে থাকেই, এগুলো ভিজিয়ে রাখতে হয়। ঠিক আছে, হয় এরকম, কোনো ব্যাপার না, ওরাও কত রকমভাবে থাকে। ফলগুলো ভালো নাই দেখো বন্ধুরা, 80 টাকা নিয়েছে ফলের, এটা এটা পুরোটা 80 টাকা নিয়েছে, একদম ভালো না, আমটাও ভালো না। তাহলে পেয়ারাটা কাটি, এটা এমনিতেও ভালো নেই, তাও কেটে কুটে একটু খাওয়া যাক, খিদে পেয়েছে। দারুণ হয়েছে কিন্তু তরকারিটা, আমাকে দেখা যাচ্ছে না, আমি জানি অন্ধকারে, অসাধারণ। রুটি করবো আর এক্ষুনি খাবো আমি, আমার খুব খিদে পেয়ে গেছে, আমি আর পাচ্ছি না। লুচি করতাম, ছেলে তো লুচি খেতে খুব ভালোবাসে, এবার ও তো খেতে পারবে না এখন, তার জন্য আমি রুটি করলাম আর কি, মানে লুচিই করতাম ছেলেটার জন্য, আমরা খাবো ও দেখবে, সেই জিনিসটা আমার তো আর ভালো লাগে না একদম, তার জন্য লুচি করলাম না। অনেকদিন ধরে কিন্তু ভুল ভাল জিনিস রান্না হয় না, বেশ অনেকটা দিন ধরে করবো না, যতক্ষণ আমার শরীরটা ঠিক হয়। তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে, ওদিকটায় এখানে দেখা যাচ্ছে। এবার রুটিগুলো করুন, রুটিগুলো করলে আমার হয়ে যাবে, কিন্তু 1 মিনিট পর্যন্ত হয়ে যাবে। শাড়ি চেঞ্জ করিনি, তবে যে সন্ধে দিন দিয়েছি ছেলেকে দিয়ে, আমি দিইনি, আমি ভেবেছিলাম দোকানে যাবো, তো তো আবার চেঞ্জ করবো, আবার পরবো, তো ছেলেকে দিয়ে একটু সন্ধে দিয়ে দিয়েছি আজকে। কিন্তু এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি, তো গঙ্গার সঙ্গে বললে আমি দোকান বন্ধ করছি, তোমায় আসতে হবে না। ঠিক আছে, তাহলে বন্ধ করে আসো, আমি আমার মতন কাজটা সেরে নিই। মাঝে মাঝে কিন্তু আমি ছেলেকে দিয়ে সন্ধে দিয়ে দিই, তোমরা বুঝতে পারো কি কে জানি না, মাঝে মাঝে আমি ছেলেকে দিয়ে দাবাই। ছেলে সন্ধে দিয়ে পড়তে চলে গেছে, 6:30টায় পড়াবো। রুটি করে নিই, আর এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রির, টাটা সবাইকে বন্ধুরা।